সবসময় সমালোচনার আতশিকাচের নিচে থাকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট। এবার অন্তত কাজে লাগছে শেরেবাংলার অভিজ্ঞতা। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের উইকেটে চিরাচরিত বাংলাদেশি উইকেটের ঘ্রাণ পাচ্ছেন মিনহাজুল আবেদিন নান্নু। আপনাদের ওয়েস্ট ইন্ডিজের উইকেটটা তো পুরোই মিরপুরের উইকেট। আমার তো বারবাডোসের সেকেন্ড ম্যাচটা দেখে মনে হচ্ছিল আমাদের সেই মিরপুরের উইকেট না, বঙ্গবন্ধু স্টেডিয়ামের উইকেটের কথা ঠিক মনে এসেছে, আমরা যেভাবে খেলতাম। তো সেই হিসাবে আমি মনে করি যে এবার যেখানে যে ওয়েস্ট ইন্ডিজ আর ইউএসএতে ক্রিকেট হচ্ছে, সেখানে কিন্তু ওই হাই স্কোরিং ম্যাচের চিন্তাটা আমার মনে হয় বাদ দিতে হবে। উইকেটের প্রশ্ন কমন পড়েছে বাংলাদেশের। সুযোগ কাজে লাগিয়ে প্রথম ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। এবার মিশন দক্ষিণ আফ্রিকা। একবার যদি স্কোয়াড আপনার ডিক্লেয়ার হয়েছে, এখানে কিন্তু আপনার বলে প্লেয়ার চেঞ্জ করবেন। এটা তো সব দেশে তাহলে বলে প্লেয়ার চেঞ্জ, এটা কোনো দিন হয় না। যে স্কোয়াডটা দিয়েছে এই স্কোয়াডের উপরে আপনাকে বিশ্বাসটা রাখতে হবে, এবং এই বিশ্বাস আমার মনে হয় যে যাদের কথা আপনারা বলছেন, শান্ত অবশ্যই রানে ফিরে আসবে। সৌম্যর ব্যাপারটা অবশ্যই টিম ম্যানেজমেন্ট যথেষ্ট কনফিডেন্ট আছে, এই জন্য ওকে নিয়ে ট্রাই করছে। তো ওভারঅল সব কিছু নিয়ে আমি বলবো যে টোটাল পারফরমেন্সের দিকে দেখাটা উচিত, এবং টিম হিসাবে কি খেলছে এটাই দেখা উচিত। সাউথ আফ্রিকার ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট, আবার টাফ গেমও। আমি সত্যি অপোনেন্টও টাফ এবং কন্ডিশনও টাফ। ওরা 4টা ফাস্ট বলার খেলবে, ওই উইকেটে যেভাবে এটা বাউন্স হচ্ছে বল অনেক ডিফিকাল্ট হতেই পারে আমাদের জন্য। তারপরে আমি দেখতেছি যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা আমরা কতটা এগ্রেসিভ এবং পজিটিভ খেলতে পারি, ওই কন্ডিশন আমরা কতটা ওদের সাথে ফাইট করতে পারি। নান্নু মনে করেন প্রোটিয়াদের বিপক্ষে জয় পেলেই সুপার 8-এ খেলার সম্ভাবনা বাড়বে। সুজন বলছেন হারলেও ক্ষতি নেই। বাট এখানে এক্সপেকটেশনটা ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ কন্ডিশনের জন্য আমি বলছি, যেহেতু ড্যালাসে একরকম উইকেটে ম্যাচ খেলেছে, এখন নিউ ইয়র্কে গিয়ে কিন্তু আরেক ধরনের খেলা খেলতে হবে। তো তারপর আমি বিশ্বাস করি একটা জয় কিন্তু সবসময় সাহসটা কিন্তু অনেক বাড়িয়ে দেয়। তো টিমের মোরালি অনেক স্ট্রং হয়, এবং সিনিয়র জুনিয়র সবাই মেন্টালি স্ট্রংভাবে যদি আগায়, ইনশাল্লাহ সাউথ আফ্রিকাকে একটা ভালো জবাব দিতে পারবো বলে আশা করি। দ্যাট উইল শো আওয়ার ক্যারেক্টার, যে দ্বিতীয় ম্যাচটা আমরা হারিয়েও খুব একটা বেশি ক্ষতি হবে না আমাদের। তারপরের 2টা ম্যাচ আমাদের জিততে হবে। এই চিন্তা নেদারল্যান্ড যে বলে সেটা আমরা জিতলে আমরা সুপার 8 খেলবো ডেফিনেটলি। তো সেক্ষেত্রে আমার মনে হয় ওই ম্যাচটা একটাই ইম্পর্টেন্ট, যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট। নিউ ইয়র্কে ইম্প্রোভাইজ শটের চাইতে বেসিক ক্রিকেটই সাফল্য এনে দিতে পারে বলে মনে করেন তারা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।